أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. قال النبي صلى الله عليه وسلم: تكون بين الساعة فتن كقطع الليل المظلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. বাগলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত দুদিন ব্যাপী চমৎকার নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মহতারাম জনাব মোহাম্মদ কামারুজ্জামান সাহেব, উপস্থিত আছেন গত দিনের যিনি সভাপতিত্ব করেছেন মহতারাম জনাব আবুল কালাম আজাদ সাহেব, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাজশাহী ৫ নং সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ দারা সাহেব, বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, চেয়ারম্যান মহতারাম মিজানুর রহমান সাহেব সহ অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে আমার আগে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা উপস্থাপন করেছেন আপনাদের রাজশাহীর কৃতি সন্তান বিশিষ্ট মুফাসসির কোরআন মহতারাম মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল সাহেব, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, প্রিয় দিনী ভাইরা, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, এই প্রচন্ড গরমের ভিতরে ভালো আছেন শুনে ভালো লাগলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ যতদিন আমাদের বাঁচিয়ে রাখবেন সকলকে ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে
কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। যিনি আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন, এই সব নিয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকা ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 103 এবং 104 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 103 এবং 104 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের কর্মতৎপরতা আমলগুলো দুনিয়াতে হারাইয়া গেছে। আমল তারা করেছিল কিন্তু আল্লাহ পর্যন্ত আমল পৌঁছে নাই। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু কিছুই কবুল হয় নাই। যাদের আমল কবুল হয় না তারা সফল না ব্যর্থ? তারা সুবিধায় আছে না অসুবিধায় আছে? হে নবী আপনি বলুন, এমন লোকের খবর দেব নাকি? ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করে চলছে। তাদের আমলগুলো যে হারাইয়া গেল, তারা যে ক্ষতির মাঝে পড়ে গেল, আমল যে কবুল হয় নাই, তারা এটা বুঝেই না। এই অবস্থায় আল্লাহর সামনে হাজির হবে, আখেরাতে দেখবে আমল নামা নেকের পাল্লা একবারেই খালি। আজ থেকে 1400 বছর আগে সাহাবায়ে কেরামের যুগে এমন মানুষ যদি থাকে যাদের আমলগুলো কবুল হয় নাই, এই আয়াতগুলো তো আর গতকাল নাজিল হয় নাই। যেই যুগে নাজিল হলো বোঝা গেল এমন মানুষ ওই যুগেও ছিল। এবার বলুন তো, ওই জাতীয় মানুষের সংখ্যা বর্তমান যুগে কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুন যদি ওই তালিকায় আপনার নাম আমার নাম থাকে, উপায় নেই। 5 ওয়াক্ত নামাজ পড়ছে অথচ লোকটা বেঈমান।
5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, লোকটা মুশরিক। এমন কিছু লোক আজকের এই সমাজেও, যার ঈমান নাই, তার নেক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, দরবারে যায় পীরের পায়ে সেজদা দেয়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? যে পীরের পায়ে সেজদা দেয় সে মুমিন না মুশরিক? অথচ এই লোকটাই তো আবার হজ করার জন্য মক্কাতেও যায়। পীরের পায়ে সেজদা দেয় এমন লোক কি হজ করে না? আমাদের দেশে কাদিয়ানী নামে একটা সম্প্রদায় আছে। কাদিয়ানী সম্প্রদায় কি নামাজ পড়ে না, রোজা রাখে না? কিন্তু বলুন তো, কাদিয়ানীরা মুমিন না কাফের? হাসরের ময়দানে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যারা কাফের, তাদের আমল নামে কোনো নেক থাকবে না। কারণ যার ঈমান নাই, তার আমলের কোনো মূল্য নাই। এই জন্য তো কোরআন মাজিদে ঈমান এবং আমলের কথা যত জায়গায় আসছে, সব জায়গায় আমল আগে না ঈমান আগে? কি আগে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যত জায়গায় ঈমান আমলের কথা এসেছে, সব জায়গায় আমলের আগে ঈমানের কথা। ঈমান হলো একের মতো, নেক আমল হলো একের ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে শূন্যের দাম আছে, এক যদি না থাকে শূন্যের কোনো দাম। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যার ঈমান আছে, তার একটা নেক আমল আল্লাহ তাআলা আমলনামায় যখন লেখেন, তার 10 গুণ লেখেন। সুবহানাল্লাহ। ঈমানদার একটা নেক আমল করলে আমলনামায় লেখা হবে কমপক্ষে কয় গুণ? বলেছেন কে? 10 তো হবেই। ঈমান তো একের মতো, নেক আমল তো ডান পাশে শূন্যের মতো। এক যদি থাকে, একের ডানে একটা শূন্য দিলে কত হবে? 2টা দিলে? কথা বলুন, 3টা দিলে? দিতে থাকেন, মান বাড়বে। কিন্তু যদি একটা মুছে দেন, শূন্যের দাম কত? তাই যার ঈমান চলে যায়, তার নেক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নেই। হে নবী, আপনি বলুন, আমি কি তাদের খবর দেব নাকি যারা আমলের দিক থেকে ক্ষতিতে পড়ে গেল? তাদের আমলগুলো দুনিয়ায় হারিয়ে গেল। এই জন্য আমল করার আগে সতর্ক থাকবেন, ঈমান আছে কিনা। যাদের ঈমান হারিয়ে গেছে, তারা তাওবা করে নতুন করে কালেমা পড়তেই হবে। যদি ঈমান না থাকে, আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে আসবে না। মাদার তেরেসা নামে একজন ভদ্র মহিলা ছিল, আজ থেকে কয়েক বছর আগে মারা গেছে। উনি ছিলেন ইউরোপের নাগরিক, থাকতেন ইন্ডিয়াতে, জীবনে বিয়ে করেন নাই। হাজার হাজার ইয়াতিমকে মায়ের ভালোবাসা দিয়ে বড় করেছে। ধর্মীয় ভাবে তিনি ছিলেন খ্রিস্টান। শত শত ইয়াতিমখানা ইন্ডিয়াতে বানাইছে। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ তাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া হয়েছে। নোবেলে প্রাপ্ত পুরাটা টাকা তিনি ইয়াতিমখানায় দান করছে। কত নেক আমল, ওনার অভাব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতিমের মাথায় যদি কেউ হাত বুলায়, তার হাতের তল দিয়ে যতগুলো চুল যাবে, বিকুল্লি শারাতিন হাসানাত, প্রতিটা চুলের বিনিময়ে আল্লাহ অসংখ্য নেকি লিখে দেয়।
ইয়াতিমের মাথায় হাত বুলাইলে এত নেক, এত সওয়াব, কিন্তু মাদার তেরেসার আমল নামায় সওয়াব আছে কয়টা? মাদার তেরেসা শুধু মাথায় হাত বুলায় নাই, মায়ের ভালোবাসা দিয়ে লালন পালন করছে শত শত হাজার হাজার ইয়াতিম। قال النبي صلى الله عليه وسلم أنا وكافل اليتيم كهاتين في الجنة। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি একজন ইয়াতিম লালন পালন করবে, আমি নবী মুহাম্মদ এবং ওই লোক পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। এইভাবে হাত দিয়ে ইশারা করে রাসূল বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইন ফিল জান্নাহ। ইয়াতীম শব্দটা এক বচন, বহু বচন হলো আইতাম, বহু বচন হলো ইয়াতামা। আল্লাহর হাবিব এখানে বহু বচনের শব্দ বলেন নাই, তিনি বলেননি আনা ওয়া কাফিলুল আইতাম, আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাহাতাইনি ফিল জান্নাহ, এরকম বলেন নাই, বরং এক শব্দ, এক বাক্য, এক বচনের কথা, যে একজন ইয়াতীম লালন পালন করবে সে আমি নবীর পাশের জান্নাত পাবে। মাদার তেরেসা হাজার হাজার ইয়াতীম লালন পালন করেছে, কিন্তু জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ খ্রিস্টান যারা, তারা মুমিন না মুশরিক। وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ কোরআন মাজিদে বলেন, যারা খ্রিস্টান তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। কেউ যদি মনে করে আল্লাহর ছেলে আছে, তার ঈমান থাকবে না চলে যাবে? লোকটা মুমিন না কাফের? তো মাদার তেরেসা তো খ্রিস্টান, নেক আমল করছে, ভালো কাজ অনেক করছে, কিন্তু ক্ষতিগ্রস্ত। কারণ মাছ যেই ধরে রাখার জন্য, যেটা বর্ষাকালে দেখা যায় এরকম বড় বড় জাল আছে, এরকম ফেলে দেয়, তারপরে পিছনে চাপ দিল, উপরের দিকে ওঠে, সারা রাত মাছ ধরে ধরে রাখে, সকাল বেলায় বিক্রি করে। যেটার মাঝে রাখে এটার নাম কি? খলই। আমাদের কুমিল্লায় বলে ডুলা। অনেক বড় বড় লম্বা লম্বা খলই আছে, আছে না? মাছ যদি জীবিত থাকে, সকাল বেলায় মরা মাছের চেয়ে জীবিত মাছের দাম একটু, এই জন্য গলা পর্যন্ত পানির মাঝে খলইটা চুবাইয়া রাখে। সারা রাত মাছ ধরে ধরে রেখেছিল, কিন্তু ঘটনাক্রমে যে খলয়ের মাঝে মাছ রেখেছে, সেই খলয়ের তলা ছিল ছিদ্র, তলা ছিল ভাঙ্গা। যিনি জেলে মাছ ধরেছে তিনি এটার খবর নেয় নাই, তলা যে ভাঙ্গা সেটা সে জানতো না। ওই খলয়ের মাঝে সারা রাত মাছ রাখছে, সকালবেলা টান দিয়ে দেখে কয়টা আছে। হাসরের ময়দানে আল্লাহর এমন অনেক বান্দা হাজির হবে, নামাজ রোজা হজ যাকাত সব করেছে, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখবা আমলনামায় কোনো নেক নেই। ওই লোকগুলো সেদিন হবে ব্যর্থ। দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে সব আমল হারায়া গেছে। ও প্রিয় ভাইরা, তখন তারা আল্লাহ তাআলার কাছে কি বলবেন? আল্লাহ কোরআন মাজিদের অন্য আয়াতে বলতেছেন, তখন তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আমাদের রব, আমাদের আমল নামায় যে কুফর ছিল, শিরিক ছিল, নেফাক ছিল, আমল যেই কারণে কবুল হতো না, সেগুলো আমরা তো দুনিয়ায় থাকতে খবর নেই নাই। আমার খলর যে তলা নাই আমি তো জানি নাই, এখন আমি বুঝছি। আমাকে দুনিয়ার একবার পাঠাও, আমি মুমিন হয়ে ফিরে আসতে চাই। আল্লাহর কাছে দরখাস্ত করবে, আমারে দুনিয়ায় পাঠাও। আপনার আওয়াজ দিয়ে বলুন তো, নতুন করে দুনিয়ায় পাঠানোর কোন সম্ভাবনা আছে? আমার প্রিয় ভাইয়েরা, যেই জেলের খলর তোলা নাই, সারা রাত মাছ ধরলো, সকাল বেলা তোলা দিল, দেখলো নাই। এবার তার মন খারাপ।
আরে চাল কিনবো কি দিয়ে, ডাল কিনবো কি দিয়ে, পোলা মাইয়ার জন্য খাবার কিনা লাগবে, টাকা তো নাই, গরিব জেলে। এবার বলুন তো আগামী দিন আবার নতুন করে মাছ ধরার সুযোগ আছে না নাই? এলাকার বাকি দোকানে যাইয়া বাকিতে চাল কিনার সুযোগ আছে না নাই? স্বাস্থ্য ভাই খালতো ভাই থেকে টাকা হাওলাত নেওয়ার সুযোগ আছে না নাই? তাহলে দুনিয়ার জেলে যদি তলাহারা হয়, খলর তলা না থাকে, সেও কিন্তু মরে যাবে না, চরম লুজার হবে না। বাকিতে খাবার পায়, হাওলার টাকা পায়, পরের দিন মাছ ধরতে পায়, কিন্তু আখেরাতে আল্লাহর সামনে যাইয়া যে দেখবে আমল নামায় কোনো নেক নাই, নতুন করে আমল করার কোনো সুযোগ আর নেই। সে হবে চূড়ান্ত ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলার কাছে সে বলবে, আল্লাহ আমার দুনিয়া পাঠাও। আল্লাহ বলবে না, সিস্টেম নাই। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহ। ও ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের বেড়ি তার গলার মাঝে, হাতের মাঝে পড়ায়া দে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। জাহান্নামের ৭০ গজ লম্বা শিকল দিয়া বেঁধে জাহান্নামে ফেলে দে। তারে ৩০ বছর, ৪০ বছর, ৫০ বছর, ৭০ বছর, ৮০ বছর হায়াত দিছি। সে যে ইমানই নাই, আসলটা বোঝার সময় তার ছিল না। আজকে নতুন করে দরখাস্ত করছে, আমার আবার দুনিয়ায় পাঠাও। এই সিস্টেম তো আমার বিধানের মাঝে নেই। আমার প্রিয় ভাইয়েরা, কাদের আমলগুলো কবুল হয় না, আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আর আপনি আলোচনা শুনে যদি মনে করেন ওই ঝামেলা আপনার ভিতরে আছে, আজকে যদি বুঝেন, আজকে যদি কাঁদেন, আজকে যদি তাওবা করেন, আজকে যদি আবার সিদ্ধান্ত নেন আমি ভালো হয়ে যাব, নতুন করে তাওবা করার সুযোগ এখনো আছে না? না, আমরা মরার পরে আল্লাহর সামনে গিয়ে বুঝতে চাই না এখনই বুঝতে চাই? কারণ সেদিন বুঝে কোনো লাভ নাই। আল্লাহ যখন বলবেন তাকে ধরো, জাহান্নামে ফেলে দাও, قال النبي صلى الله عليه وسلم إن أهل النار يبكون في النار حتى تسيل دموعهم على وجوههم كأنها جداول। জাহান্নামের কথা শুনবে, জাহান্নামে পড়ে যাবে, এমন ভাবে কাঁদতে থাকবে, জাহান্নামে পড়ে চোখের পানি তার চেহারার উপর দিয়া এমন ভাবে প্রবাহিত হবে, রাসূলুল্লাহ বলেন তাকাইলে মনে হবে নালার মাঝে পানি প্রবাহিত হচ্ছে। فتنقطع الدموع فتسيل الدماء فتكرح العيون। এমন বেশি কাঁদবে জাহান্নামে যাইয়া, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে, তখন চোখ থেকে রক্ত বের হতে থাকবে। তাদের চেহারা চোখ কান্নার কারণে ক্ষত বিক্ষত হয়ে যাবে। জাহান্নামে গিয়ে কাঁদবে আর বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন এমন এক কিতাব যেটার মাঝে কোনো আলোচনা বাদ নেই। ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই তিবয়ানান লিকুল্লি শাই। আমি সব বলে দিয়েছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে যেটা ইঙ্গিত আছে সেটা ব্যাখ্যা করে তিনি আমাদেরকে শিখাইছে, সব বলে দিয়েছে। কবর কেমন হবে, হাসর কেমন হবে, মিজান কেমন হবে, ফুলসেরাত কেমন হবে, জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে, কবরের প্রশ্ন কি হবে, প্রশ্নের জবাব কি হবে, কোরআন হাদিসে সব আছে না নাই? কোনটা নাই, কোনটা নাই, সব আছে। জাহান্নামে পড়ে তারা কাঁদবে। আল্লাহ কোরআনে বলেন শুধু কাঁদবে না, বরং বলবে রব্বানা আখরিজনা মিনহা, ও আমাদের রব
জাহান্নামে আর সহ্য হয় না, আমাদেরকে এখান থেকে বের করে নাও, একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন। যদি দুনিয়া যাই আবার আগের মতো অন্যায় অনাচার করি, কুফরি করি, শিরিক করি, হারাম খাই, আল্লাহ আমরা জালেম, আমরা জালেম, আমরা জালেম, আমাদেরকে যে শাস্তি মনে চাই দিও, তবে আপাতত একবারের জন্য হলো বের করে দুনিয়ায় পাঠায়া দাও। কাঁদবে আর বলবে, চোখের পানি শেষ, রক্ত পড়তে থাকবে, কিন্তু আল্লাহ কোনো জবাব দেবেন না। কাঁদতে কাঁদতে 40 বছর চলে যাবে। তাফসীরে জালালাইন পরে তা লিখেছেন, 40 বছর যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা জবাব দেবেন, ওয়াকালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা 40 বছর পরে জবাব দিয়ে বলবেন, লাঞ্ছিত হয়ে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না, তোদের সাথে আমার কোনো কথা নেই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, দরখাস্ত করবেন, চিৎকার দেবেন, চোখ থেকে রক্ত ঝরাবেন, কোনো লাভ নাই। কিন্তু আজকে যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে তাওবা করেন, আমার রাসূল বলেছেন, চোখের পানি যদি মাছির মাথা পরিমাণ ছোট হয়, মুমিনের গালে আসার সাথে সাথে আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। ওখানে মনে মনে পানির কোনো দাম নাই, গ্যালন গ্যালন পানির কোনো দাম নাই, কিন্তু এখানে এক ফোঁটা পানির অনেক দাম, অনেক মূল্য। قال النبي صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل رأس الذباب من خشية الله حتى يصيب حر وجهه إلا حرم الله عليه النار। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি, মাছির মাথা ছোট্ট, ওটা যদি চোখ থেকে বের হয় আল্লাহর ভয়ে, গালে আসলে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। দুটি ফোঁটা আল্লাহ তাআলার কাছে খুব দামি। একটা হলো মুমিনের চোখের পানির ফোঁটা, আর একটা হলো মুজাহিদের জিহাদের মাঠে রক্তের ফোঁটা। মুজাহিদের শরীর থেকে শহীদ যারা হয়, শহীদদের রক্তর বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ আমলনামার সব গুনাহ মাফ করে দেয়। শহীদের রক্তের ফোঁটা খুব দামি। এই জন্যই তো হাসরের ময়দানে শহীদরা যখন কবর থেকে উঠবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে রক্ত মাখা কাপড়ে কবর থেকে তুলবেন, সুবহানাল্লাহ পড়েন। এবং যারা যুদ্ধের মাঠে শহীদ হয়, শহীদদেরকে গোসল দেয়া নিষেধ, বরং শহীদদেরকে দাফন করার নিয়ম হলো রক্ত মাখা কাপড় সহ দাফন করো। হাসরের ময়দানে শহীদরা যখন উঠবে, তাদের দেহ থেকে ফিনকে দিয়ে রক্ত বের হবে, ওই রক্ত থেকে মিশকের সুগন্ধ বের হতে থাকবে। সেই সুগন্ধে পুরা হাসরের মাঠ মৌ মৌ করবে। আল্লাহর সকল নবীরা আফসুস করবে যারা শহীদ হতে পারেনি। ওই নবীদের সম্মান দেখে যে নবীরা শহীদ হয়েছে, ওই দিন শহীদ না হওয়া নবীরা আফসুস করে বলবে, হায় আমরাও যদি শহীদ হতে পারতাম। শহীদের রক্তের ফোঁটার অনেক দাম। হাসরের ময়দানে শহীদরা আল্লাহর সামনে যখন যাবে, আল্লাহ তাআলা শহীদদেরকে যখন প্রশ্ন করবেন, তোমাকে আমি জীবন দিয়েছি, তোমাকে আমি রিজিক দিয়েছি, তোমাকে আমি সম্মান দিয়েছি, তোমাকে আমি ইলম দিয়েছি, এই ইলম পাইয়া, রিজিক পাইয়া, সম্মান পাইয়া, জীবন পাইয়া তুমি আমারে কি দিছো? তখন শহীদ তার রক্ত মাখা জামা দেখায়া বলবে, আল্লাহ আমি সাক্ষ্য কেন দেব, কথা কেন বলবো? আমার রক্ত মাখা শাহাদাতের কাপড় আজকে কথা বলবে। বাবা সরগর খোদা ফুরসত জবাবে মান হামি গোয়াম শহীদি খঞ্জরে ইশকত গওয়াহি মান কফনদারম। হে আল্লাহ, আজকে তো আমার রক্ত মাখা কাপড় সাক্ষী দেবে, ওই রক্ত থেকে সুগন্ধ বের হবে। অন্যরা শহীদের শাহাদাতের সম্মান দেখে ঈর্ষা করবে, বলবে আমাকে কেন শহীদ করা হলো না? এই জন্য শাহাদাতের জন্য মুমিনের অন্তরে তামান্না থাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বিরাট সেরা নেয়ামত শাহাদাত।
ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর কাছে শাহাদাতের জন্য নিত্য নৈমিত্তিক দোয়াই করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ও আমার রব তোমার রাস্তায় আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এবং আমার মৃত্যুটা শাহাদাতটা তোমার নবীর শহরের মাঝেই দিও। ওমরের দুইটা দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ওনার জীবনী আপনারা যারা পড়েছেন আপনারা জানেন যে হযরত ওমর নামাজ পড়া অবস্থায় পিছন দিয়া একজন অগ্নি পূজক ওনাকে বর্ষা নিক্ষেপ করেছে। তিনি আহত হয়েছেন। কয়েকদিন পরে তিনি শাহাদাত বরণ করেছেন এবং উনার শাহাদাতটা হয়েছিল, আহতটা হয়েছিল নবী মুহাম্মদের মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। শহীদও হলেন, রাসূলের শহরে হলেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাকে তোমার পথে শহীদ বানাও, দোয়া কবুল। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে হোক, এটাও কবুল। আল্লাহ যদি ওমরের দোয়া কবুল করতে পারে, ওই দোয়া কবুল করার ক্ষমতা, আমাদের দোয়াগুলো কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর বক্তব্য, দুউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি সাড়া দেব। এই জন্য আমরা শাহাদাতের দোয়া করি, আমরা শহীদ হতে চাই। আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি আমাদেরকেও শাহাদাত নসিব করে দিও, বলেন আমিন। কিন্তু সকলে শহীদ হতে পারবে না, কারণ শাহাদাতের জন্য যে ময়দান দরকার বাংলাদেশ সে ময়দান নয়। বরং আমাদের বাড়ি যদি ফিলিস্তিনে হতো, আমাদের বাড়ি যদি কাশ্মীরে হতো, তাহলে শাহাদাতটা আরো সহজ হতো, ঠিক না? যেমন ফিলিস্তিনে প্রতিদিন কিছু না কিছু মুসলমান, কথা বলেন না কেন, ফিলিস্তিনে প্রতিদিন মুসলমান শহীদ হচ্ছে কিনা? এই গত 7-8 মাসে হাজার হাজার শহীদ হয়ে গেছে, হাজার হাজার। হামাস নেতা ইসমাইল হানিয়া, উনার নাতি, উনার নাতনি, উনার সন্তান একসাথে কয়দিন আগে শহীদ হলো। উনার স্ত্রী তখন হাসপাতালে ছিল, অসুস্থ। উনার সন্তান শহীদ, ছোট্ট নাতি শহীদ, ছোট্ট নাতনি শহীদ। ইসমাইল হানিয়া উনার স্ত্রীর কাছে খবর দিলেন, উনি হাসপাতালে অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন। গিয়ে যখন জানালেন তোমার নাতি অমক, তোমার নাতনি অমক, তোমার সন্তান অমক গতকালকে শহীদ হয়েছে, সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বলে 2 রাকাত নফল নামাজ পড়লেন। পত্রিকায় খবরে দেখলাম। কারণ শাহাদাত হচ্ছে আল্লাহর দেয়া সেরা নিয়ামত। শাহাদাত এমন এক নিয়ামত, পানির মাঝে মানুষ যখন ডুব দেয়, যে কুয়াতে, যে বিলে, খালের মাঝে কচুরি পানা আছে, পানির উপরে শ্যাওলা আছে, পানির উপরে কিছু ঘাস জন্ম নেয়, এগুলোকে আমরা কচুরি পানা বলি, শ্যাওলা বলি, ঘাস বলি। আমি জানি না রাজশাহী ভাইয়েরা বুঝতেছে কিনা আমার কথা, বোঝেন তো? পানির উপরে যে কচুরি পানা আছে, ধরেন আপনার এখানে 5 হাত 7 হাত জায়গা দখল করে আছে কচুরি পানা। এখন আপনি যদি সাঁতার কাটতে চান, কচুরি পানার উপর দিয়ে সাঁতার কাটা কি সহজ না একটু কঠিন? কিন্তু যদি ডুব দিয়া নিচ দিয়া যেতে চান, যদি আপনি ডুব দিয়া 10 হাত উঠতে পারেন, তাহলে কচুরি পানা উপরে থাকলো, পার হয়ে গেলেন 5-7 সেকেন্ডের মাঝে, আপনাকে থামাতে পারিনি, আটকাতে পারিনি কচুরি পানা, আপনি পার হয়ে গেছেন। শাহাদাত এইরকম, দুনিয়া ডুব দেবে, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে গিয়ে উঠবে। শাহাদাত এমন এক বড় নিয়ামত, আল্লাহ যাকে এটা দেবেন তাকে মৃত্যুর যন্ত্রণা দেবেন না, কবরের শাস্তি দেবেন না, হাসরের ময়দানে কষ্ট দেবেন না, সরাসরি আল্লাহর আরশে আজিমের নিচে ফান দিয়ে দেবেন। সেখান থেকে হিসাব ইয়াসিরের মাধ্যমে জান্নাত পেয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়েরা, শাহাদাত সবার পক্ষে নসিব হবে না, সবার ভাগ্যে জুটবে না, সবাই আমরা পারবো না রক্ত দিতে। বাংলাদেশে সে পরিবেশটি নেই। এরপরও বাংলাদেশে কিছু আল্লাহর বান্দা শাহাদাত পায়, যাদেরকে গুলি করে শহীদ করে, ফাঁসি দিয়া শহীদ করে, তারা বড় ভাগ্যবান মানুষ। এমন কিছু আল্লাহর বান্দা আছে না? সবার পক্ষে শহীদ হওয়া সম্ভব না।
আমার একটি প্রশ্নের জবাব আপনারা দয়া করে দিন যারা জানেন। কিন্তু আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা সবার পক্ষে সম্ভব কিনা? সবার চোখের মাঝে পানি আছে না নাই? আল্লাহর কাছে প্রিয় দুটি ফোঁটা, একটা শহীদের রক্তের ফোঁটা আর একটা মোমেনের চোখের পানি ফোঁটা। সবাই শহীদ হতে পারবে না, কিন্তু আল্লাহর ভয়ে সবাই কাঁদতে পারবে। আমরা চোখের পানি ছেড়ে দিয়া আমাদের জাহান্নামকে হারাম বানাতে চাই, রাজি আছেন না নাই? তওবা করবেন, কাঁদবেন। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। তারা যেন কম কম হাসে, বেশি বেশি কাঁদে। قال النبي صلى الله عليه وسلم يا ايها الناس ابكوا فإن لم تستطيعوا فتبكوا। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কাঁদো, তোমরা কাঁদো, তোমরা কাঁদো। চোখের পানি যদি না আসে, কান্নার ভান করো, কাঁদতে চেষ্টা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের ব্যক্তিকে আখিরাত আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে বসতে দেবেন। হাসরের ময়দানে তাদেরকে তুলবেন না, নেবেন না। হিসাবে ইয়াসিরের মাধ্যমে জান্নাত দিয়ে দেবেন। ওই 7 গ্রুপ মানুষের মাঝে এক গ্রুপ হলো যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আরশে আজিমের নিচে ওই ব্যক্তি জায়গা পাবে যে আল্লাহর ভয়ে গোপনে একান্তে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। কি স্পেশাল সুযোগ আমাদের জন্য, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর সামনে গিয়া ধরা খাবেন, জাহান্নামের শিকল পরে জাহান্নামে ফেলে দেবে, তারপরে জাহান্নামে ছেড়ে যাইয়া সেখানে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। সে পর্যন্ত অপেক্ষা করবেন নাকি এখনই কাঁদবেন? সবার সামনে না, সবার সামনে তাল মিলে গোল মিলে কাঁদা না। যাকারাল্লাহ খালিয়ান, আল্লাহ রাসূল বলছে একান্তে কাঁদো। জায়নামাজে দাঁড়াবেন, গুনার কথা স্মরণ করবেন, জাহান্নামের চিন্তা মাথায় আনবেন। এই আগুন সহ্য হবে না, আল্লাহ আমারে ক্ষমা করো। সেজদায় গিয়ে চোখের 1 ফোঁটা পানি ফেলানোর চেষ্টা করুন। আপনার চোখের 1 ফোঁটা পানি আপনার জাহান্নামকে হারাম বানিয়ে দেবে ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনায় ফিরে যাই। যে মানুষগুলোর কোনো নেক আমল কবুল হবে না, ওই মানুষগুলো 5 শ্রেণীতে বিভক্ত, 5 ভাগে বিভক্ত। 5 গ্রুপ মানুষের আমলগুলো কবুল হয় না। ওই 5 গ্রুপ আবার 2 গ্রুপে বিভক্ত। 5 শ্রেণী আবার 2 ভাগ। প্রথম ভাগে 3 গ্রুপ, দ্বিতীয় ভাগে 2 গ্রুপ। প্রথম 3টা হলো যে কাফের, যে মুশরিক, যে মুনাফিক। এই 3 অপরাধী, তার ঈমানও নাই, তার আমলও নাই। যেমন কাদিয়ানী, এই মানুষগুলো কুফরি করেছে। তাদের কুফরির কারণে তাদের নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে, কিন্তু তাদের ঈমান নাই। তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত, সবার ঐক্যমত্য ফতুয়া, যারা কাদিয়ানী তারা সবগুলো কাফের। এইরকম কুফরি যদি আপনি করেন, তাহলে আপনিও একই মাসালা, আপনিও কাফের হয়ে যাবেন। এখন কাদিয়ানী কি আল্লাহর অস্তিত্ব স্বীকার করে? কয় না। কাদিয়ানী কি মূর্তি পূজা করে? কয় না। কাদিয়ানী কি ঈসা নবীকে আল্লাহর ছেলে মনে করে না। কাদিয়ানী কে ওজাইরকে আল্লাহর ছেলে বলে না। কাদিয়ানী কে গৌতম বুদ্ধের পূজা করে না। তো কাদিয়ানী নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমাদের ফতুয়া তারা কাফের। এর কারণ হলো তারা আল্লাহর একটা বিধানের সাথে কুফরি করেছে, একটা মেসেজ অস্বীকার করেছে। ওই মেসেজটা হলো নবী মুহাম্মদ শেষ নবী। যারা কাদিয়ানী তারা গোলাম আহমদ কাদিয়ানকেও নবী মনে করে। গোলাম আহমদ কাদিয়ানের জন্ম 1835 সালে, আজ থেকে 250 বছরের মতো আগে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আজ থেকে 1400 বছর আগে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। যে আমার নবী মুহাম্মদ তিনি শেষ নবী। আজ থেকে 1400 বছর আগে আল্লাহ বলে মুহাম্মদ শেষ নবী। 1200 বছর পরে এসে
গোলাম আহমদ কাদিয়ান নিজেকে নবী দাবি করলো, এই আয়াতের সাথে সংঘর্ষ লাগাইয়া সে কাফের হয়ে গেল। একদল হতভাগা গোলাম আহমদ কাদিয়ানকে নবী মেনে নিল, তারাও কাফের হয়ে গেল। ঠিক না? তাহলে কাফের হওয়ার জন্য কি পুরা কোরআন অস্বীকার করা লাগে, না কোরআনের একটা বিধান অস্বীকার করলেই চলে? ইয়েস। অনেকে মনে করে যে তারা তো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কেন কাফের হবে? আমি বলি প্রিয় ভাই, যে লোক বিষ খাইয়া মারা যায়, আত্মহত্যা করে, এই খবর যদি আমাদের কাছে আসে, আমরা কি মনে করি কেউ সে মনে হয় 1 মণ বিষ খাইছে, আধা মণ, 5 কেজি? বরং আমরা বুঝি যে সে মনে হয় এতটুকুই খাইছে। 1 বোতল থেকে যদি অরিজিনাল বিষ কেউ 1 ফোঁটা খায়, সেও মরে যায়। আপনারা কৃষক মানুষ, বাজার থেকে ওটুকু বিষ আইনা তো 1 বালতি পানির সাথে মিশাইয়া দেন, ঠিক না? ক্ষেতের মাঝে যখন দেন, ওখান থেকে 1-2 ফোঁটা খাইলে মানুষ মরে যায়। কাফের হওয়ার জন্য পুরা কোরআনকে স্বীকার করা দরকার নাই। পুরা কোরআনকে স্বীকার করে এমন লোক পৃথিবীতে আছে না নাই? যেমন তাসলিমা নাসরিন, ঠিক কিনা? আসাদ নূর নামে আরেকটা জালেম জানোয়ার আছে না নাই? সারাক্ষণ রাসূলকে গালি দেয়। তাসলিমা নাসরিন ইসলামকে সারাক্ষণ গালি দেয়। দাউদ হায়দার, সালমান রুশদি, এই জাতীয় আরো আছে। 30 পারা কোরআন মানে না, 1 অক্ষরও মানে না। এই লোকগুলো মোমেন না কাফের? জবাব দিতে হবে, মোমেন না কাফের? আচ্ছা, কেউ যদি বলে 15 পারা মানি, বাকি 15 পারা মানি না, সে অর্ধেক মোমেন, ঠিক না? সেও কি কাফের? যদি কেউ বলে 29 পারা মানি, 1 পারা মানি না, জোরে ফতুয়া দেন, সে কি? কেউ যদি বলে 113 সূরা মানি, 1 সূরা মানি না, মোমেন না কাফের? কেউ যদি বলে 1 অক্ষর মানি না কোরআনের, সে মোমেন না কাফের? এটাও অনেকটা অঙ্কের মতোই। আমরা যারা লেখাপড়া করেছি, আমাদের অঙ্ক একটা সাবজেক্ট আছে, ইংরেজি বাংলাও সাবজেক্ট আছে। আপনি যখন গরুর রচনা লিখছেন, জার্নি বাই প্লেন, জার্নি বাই বোট লিখেছেন, জুট পাট লিখেছেন রচনা, সেখানে কিছু বানান ভুল হয়েছে। বানান ভুল হইলেও 10 নাম্বারের মাঝে আপনি 4 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার পাইছেন। কিন্তু অঙ্ক যখন করেছেন, 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10-এ কত পাইছেন? ইয়েস। ইমানটা ইজ লাইক এস। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে, যদি কোনো ব্যক্তি একটা হরফ অস্বীকার করে, যত মেসেজ আছে, যত বিধান আছে, যদি কেউ একটা বিধান অস্বীকার করে, মোমেন না কাফের? তার সব শেষ। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা মোবাইল চালাই, আমাদের মোবাইল গ্রামীণ, এয়ারটেল, টেলিটক, আমরা বিভিন্ন কোম্পানির সিম ইউজ করি। আমরা যখন সিম কিনতে যাই, তখন আমাদেরকে মোবাইল কোম্পানি বাংলাদেশে 11 ডিজিটের একটা নাম্বার দেয় কিনা? 01818 5টা, তারপরে এবার দিল 30, 32, 27, আবার 6টা, 5টা 6টা মিলে কয়টা হলো? এবার আপনাকে সিম দিয়ে বলে, যান এটা মোবাইলে ঢুকান, আপনি ডিজিট টিপ দেন, কল যাবে। 11 ডিজিটের মাঝে আপনি 10টা ঢুকাইলেন, একটা বাদ দিলেন, কিয়ামত পর্যন্ত টিপলে কি কল যাবে? তাদের দেয়া ডিজিট 11টা ফলো করা আপনার জন্য আবশ্যক। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য আল্লাহ কোরআনে যত বিধান দিছে, সবগুলা মেনে নেয়া আবশ্যক। আল্লাহ বলেছেন, ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। ও দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআনের কিছু মানবা না? এমনটি যদি তোমরা করো, তাহলে দুনিয়ায় লাঞ্ছিত হবে, আখিরাতে জাহান্নামে পড়ে যাবে। জান্নাত নাই,
কিছু মানবা না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। বরং যারা কিছু মানে না, তারা মুমিনই না, তারা কাফেরই থাকে। মসজিদে গিয়ে আল্লাহকে মানে, আদালতে আল্লাহর আইন মানতে রাজি না। কোরআন দিয়া মসজিদ চলুক, কোনো আপত্তি নাই। কোরআন দিয়া দেশ চলার কথা বললে চেহারা কালো হয়ে যায়। এমন কিছু লোক আছে না নাই? ইমাম সাহেব হুজুর যদি জুমার দিন বলে আল্লাহর মসজিদ আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের হাদিস দিয়ে চলবে, বলুন তো কোনো মুসল্লি কি দ্বিমত করবে? ইমাম সাহেব যদি একটু আগ বাড়ায় বলে সভাপতির আইনে মসজিদ চলবে না, আল্লাহর আইনে চলবে, সভাপতি দ্বিমত করবে? সভাপতি সাহেবও বলবে ঠিক আছে হুজুর, আমি কি কইছি আমার আইনে চলুক, আল্লাহর আইনে চলবে। সেক্রেটারির আইনে মসজিদ চলবে না, আল্লাহর আইনে চলবে, সেক্রেটারি সাহেব বলবে দ্যাটস ওকে, আমার কোনো অবজেকশন নাই। ইমাম সাহেব এবার বলে আমি ইমাম, আমার আইনও মসজিদ চলবে না, মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, ভুলে 2 রাকাত পরে যদি আমি সালাম ফিরাই, আপনারা সালাম ফিরাবেন না লোকমা দিবেন? মসজিদ চলবে কার আইনে? কথা বলতে হবে কার আইনে? মসজিদ 100 জন মুসল্লি, 100 জন একমত, আল্লাহর আইনে চলুক, আমাদের কারো আপত্তি। এবার যদি একটু আগ বাড়াইয়া হুজুর বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, ওই আল্লাহর আইনে দেশ চলা লাগবে, সাথে সাথে মুসল্লি 2 ভাগে ভাগ হবে, 1 ভাগ বলবে জি, আর 1 ভাগ মাথা নোয়াইয়া মনে মনে বলবে হুজুর রাজনীতি শুরু করছে। আল্লাহর আইনে মসজিদ চলুক এটা শুনলে কেউ রাজনীতি খোঁজে না, কিন্তু আল্লাহর আইনে দেশ চলুক এটা শুনলে রাজনীতি খোঁজে। এমন 2-4 জন আজকের মাহফিলও আছে না? না। আপনার কাছে আমার প্রশ্ন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনার মসজিদের ইমাম ছিলেন। উনি মসজিদ চালাইছেন আল্লাহর আইনে, আবার যখন মদিনা নামক রাষ্ট্র চালাইছেন তখন কি নিজের আইনে না আল্লাহর আইনে? আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমি বলেছি কিছু মানবেন কিছু মানবেন না, আপনি কাফের। কথাটা শুনতে একটু শক্ত লাগছে। কেউ কেউ মনে মনে বলছেন হুজুর আপনি যে কি কন, নামাজ রোজা করি তারপরও বুঝি কাফের। ও ভাই নামাজ মানেন? কয় জি। রোজা? জি। হজ? বলেন কি 3 বার হজ করে আলাইছি হুজুর, না মানলে কি আর করছি? তো দেশটা আল্লাহর আইনে চলুক, চোর ধরে হাত কাটেন, ডাকাত ধরে শুলে দিতে হবে, জেনা করলে 100 বেত লাগান, বিবাহিত হলে পাথর মারতে হবে, মদ পান করলে 80 বেত লাগাতে হবে, আল্লাহর আইনে দেশ চলুক, এটা মানেন না কেন? কই হুজুর সব কি আর পারিনি? সব পারা যায় না। কেন পারবেন না? কারণ আপনি বড় স্বার্থপর। আপনি জানেন আল্লাহর আইনে মসজিদ চললে অসুবিধা নাই, কারণ বেনামাজি নামাজি সুদী ব্যাংকে সবাই যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদী ব্যাংক থেকে লোন নিছে এমন নামাজি আছে না নাই? আর বেনামাজির কথা লাভ কি কইয়া? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার অফিসে ঘুষ খায় এমন অফিসার আছে না নাই? রমজানে রোজা রেখেছে, গুদামজাত কইরা মালের দাম বাড়াইয়া দিছে এমন ব্যবসায়ী আছে না নাই? তারা জানে মসজিদ আল্লাহর আইনে চললে সুদী ব্যাংক বন্ধ হয় না, মসজিদ আল্লাহর আইনে চললে তাদের মদের ব্যবসা বন্ধ হবে না, মসজিদ আল্লাহর আইনে চলে অফিসে ঘুষ বন্ধ হবে না। কিন্তু আল্লাহর আইনে দেশ চললে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মদ পান করলে 80 বেত লাগানো হবে, পিঠের চামড়াটাও থাকবে না। আমার প্রিয় ভাইরা, তারা এটা জানেন। এটা জানার কারণে তো তারা
মাঝে মাঝে কয় হুজুররা যদি ইসলাম ক্ষমতা আনতে পারে তাহলে চোর ধরে নাকি হাত কাইটা ফেলবে। চোরদের যদি হাতে কাইটা দেয় চোর ভাত খাইব কেমনে? যুক্তি দেয়। ইসলামের আইনগুলোকে বলে এগুলা কি মধ্যযুগীয় আইন। নাউজুবিল্লাহ পড়েন। বড় রচিত আইন, বলেন নাউজুবিল্লাহ। আমি বলি ও দোস্ত, হাত কাটবো চোরের টেনশন করো তুমি, ঘটনা কি? আরে হাত তো আমরা চোরের হাত কাটার কথা বলছি, আপনার হাতের কথা তো বলি নাই। তো ভাত খাইবো কি দিয়া টেনশন আপনার কেন? টেনশনের কারণ হলো বাড়িতে আয়না দেখলে আয়নার সামনে দাঁড়াইলে আয়নার ভিতরে চোর দেখতে পায়। আয়নার ভিতরে কি দেখতে পায়? তখন মনে মনে ভাবে ইসলামী আইন আসলে নিজের হাত থাকবে না। এই জন্য ইসলাম মানি না বলে না, বলে মানি তো, নামাজ পড়ি, রোজা রাখি। ইসলাম না মানলে এই রমজান মাসে 500 টাকা হুজুরদেরকে হাদিয়া দিছি। রমজানে আমি সবচেয়ে বেশি সাদা দিছি, 10,000 টাকা দিছি মসজিদে। ইসলাম না মানলে হুজুর আপনি কি কন? খোঁজ নিয়ে দেখেন, আমার বাড়ির পাশে মসজিদে 3টা এসি আমি নিজে কিনা দিছি। ইসলাম না মানলে বুঝে দিছি। তো তাহলে ওগুলা মানেন? হুজুর সব কি আর পারিনি? ওদের কথা আল্লাহ নিজে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলবে কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদ, তবে সব মানতে পারি না, কিছু সম্ভব না, মানি না। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, আল্লাহ বলে তারা মাঝামাঝি রাস্তা খোঁজে। পুরা মানলে মুমিন, পুরো অস্বীকার করলে কাফের। তারা পুরা মানে না, পুরো অস্বীকারও করে না, তারা মাঝখানে থাকতে চায়, কিছু মানে কিছু মানে না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আমার আল্লাহ বলে তারা অরিজিনাল কাফের থেকে গেছে। কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগবে না। কাদিয়ানি কাফের হলো তারা আল্লাহর কয়টা মেসেজ মানে নাই। ওয়াজ বাড়িত নিয়েন, একটু জবাব দেন, কলবে বসু। কাদিয়ানি কাফের, আল্লাহর কয়টা মেসেজ মানে না। এবার আপনাদের থেকে একটু আরেকটা বিষয় জবাব চাইবো, ইবলিস শয়তান মুমিন না কাফের? কোরআনে আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের। এবার বলুন তো ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিস ইজ অরিজিনাল কনসেপশন। এটাই হলো মূল বুঝ। আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে নিজকে মোমেন্ট ভাবেন, অথচ আল্লাহর আইনের কথা বললে আপনার চেহারা কালো হয়। আল্লাহর আইনের যে কথা বলে তাকে রাজাকার ভাবে, ঠিক না? তাকে মৌলবাদী বলে, যুদ্ধপরাধী বলে। তা আপনি আল্লাহর আইনের বিরুদ্ধে যখন কথা বলছেন, ঈমান কি আর থাকলো? আপনি নামাজি কাফের, ঠিক না? নামাজি কাফের, ঠিক না? কাদিয়ানির মাঝে নামাজি কাদিয়ানি আছে না? তো বেটা কি নামাজি কাফের না? কাদিয়ানির মাঝে হাজি আছে না? তো সে কি হাজি কাফের না? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করেছে, রাসূল শেষ নবী মানে না, ঈমান। আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞাসা করছিলেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, ওই ইবলিস যখন তোকে আদেশ করেছিলাম আদমকে সিজদা কর, কেন করলি না? ইবলিস যদি জবাব দিত আদমের মতো, রব্বানা যালামনা বলে, আল্লাহ ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও, ইবলিসকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কিন্তু সে ক্ষমা চাইছে না যুক্তি দিছে? যখন ক্ষমা না চাইয়া যুক্তি দিল, বিরুদ্ধাচরণ করলো, আল্লাহ কয় যা যা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত, বেরিয়ে যা জান্নাতের সীমানা থেকে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফের। এখন আমরা বলতেছি আল্লাহর আইনে দেশ চলবে, আল্লাহর আইনে সমাজ চলবে, চোর ধরে হাত কাটতে হবে। তারা যদি বলতো আমরা এতদিন বুঝি না এগুলো কোরআনে আছে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তাদেরও ক্ষমা করে দিত। কিন্তু আমাদের ওয়াজ শোনার পরে তারা তাওবা করে না শয়তানের মতো যুক্তি দেয়। ওরা কে হুজুর সুদ খাওয়া হারাম, এটা আমরাও বুঝি, তবে আপনারা যেভাবে বলেন যে রাষ্ট্রীয়ভাবে সুদ নিষিদ্ধ করতে হবে, তাহলে হুজুর দেশ চলবো কি দিয়া?
আচ্ছা, রাষ্ট্রীয়ভাবে যদি সুদ বন্ধ করে দেয় তাহলে হুজুর IMF, বিশ্ব ব্যাংক, ADB লোন দেবে? হুজুর আপনারা বুঝেন কিছু? যুক্তি দেন যে বিশ্ব ব্যাংক তো আমাদের লোন দেবে না, IMF তো আমাদের লোন দেবে না, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক তো লোন দেবে না। তো ওরা যদি লোন না দেয় তাহলে ব্রিজ হবে কি দিয়া? উড়াল সেতু বানাবো কি দিয়া? বিদ্যুৎ কি দিয়া হবে? রাষ্ট্রের উন্নয়ন কি দিয়া হবে? হুজুর, ওয়াজ করার দেশ চালানো এক না, আপনারা এসব বোঝেন না, রাষ্ট্র চালানো কঠিন আছে, এগুলা বইলা তারা যুক্তি দিয়া বুঝাইতে চায় সুদ খাইলে কোনো অসুবিধা। আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, চুরি চুরি আর সিনা চুরি, তুমি হারাম খাও, হারামের পথে থাকো, উল্টা আমাদের কাছে এসে যুক্তি দাও। আমরা তো সে মুসলমান যে মুসলমান বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, রমজানে আমরা দিনের বেলা খাই না। আল্লাহ আমাদেরকে প্রশিক্ষিত করছেন বুঝতে, হারাম খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম খাইও না, প্রয়োজনে না খেয়ে রোজার মতো উপাস থাকার প্রশিক্ষণ নিতে হবে। এবার একটু আপনারা চিৎকার দিয়ে জবাব দেন তো, মোমেনের জন্য দুনিয়া আরামের জায়গা না জেলখানা? তা হারাম টাকা দিয়ে আমাদের ব্যাংকের দরকার নাই, বিদ্যুৎ দরকার নাই, উন্নয়ন দরকার নাই, রোডঘাট দরকার নাই। আমরা তো নমরুদের আগুনে পড়া ইব্রাহিমের সন্তান। তারা যুক্তি দেয়, যুক্তি দেওয়ার পর ঈমান থাকবে? আর আমার বন্ধু, কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগবে না, একটা বিধান স্বীকার করবেন, ঈমান শেষ। শয়তান কাফের হলো, আল্লাহর একটা বিধান মানে নাই। কাদিয়ানি কাফের হলো, আল্লাহর একটা মেসেজ মানে নাই। এবার আপনাদের কাছে একটু আসতে চাই, আখেরাতে গিয়ে আল্লাহর সামনে কান্দা লাভ নাই, আজকে কাঁদো, চোর ধরে হাত কাটো। এই বিধানটা কোরআনে আছে কিনা? 52 বছরের বাংলাদেশে কয়জনের কাটছেন? তাহলে প্রমাণ হলো শয়তান মানে নাই একটা, 52 বছরে আমরাও মানি নাই। 1 নাম্বার, চোর ধরে হাত কাটলাম না। জেনা করলে 100 বেত লাগাতে হবে, সূরা নূরের মাঝে আছে না নাই? কোন আদালতে 52 বছরে 100 বেত লাগানোর রায় দিছে? এই আইন আমরা 52 বছরে মানি নাই। মদ পান করলে 80 বেত লাগাতে হবে, হযরত ওমর নিজের ছেলেটাকে ছাড়ে নাই। মদ পান করলে বেত্রাঘাত করো, হাদিসে আছে না নাই? এই আইন বাংলাদেশে কয়দিন মানছেন? আমার বন্ধু, এরকম যদি বলতে থাকি ডজন ডজন আইন বলতে পারবো। আল্লাহর বক্তব্য, লাহুল খালকু ওয়াল আম, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আল্লাহর আইনে 52 বছরে বাংলাদেশ কয়দিন চলছে? তো শয়তান মানে না একটা, আর আপনারা মানেন না কয়টা? তো শয়তান রে কাফের কইতে কি শরম লাগে না? সকালবেলা ঘুম থেকে উঠে ওযু করে ফজরের নামাজে খাড়াইয়া যখন আপনি নামাজ শুরু করেন, তখন তো আগে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে না আলহামদুলিল্লাহ, নাকি? তো আউযুবিল্লাহর অর্থ কি? আউযুবিল্লাহ মানে হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করি। শয়তান পাশে খাড়াইয়া কয়, আমারে গালি দিল কেডা? অভিশপ্ত বলে। আমি আল্লাহর এক আইন মানি নাই, তাই যদি অভিশপ্ত হই, তোরা ডজন ডজন বাদ দিছ, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। রুটি বানানোর জন্য ধান যখন গুঁড়া করা হয়, চূর্ণ বিচূর্ণ করা হয়, চাল যখন ভাঙ্গা হয়, তখন এটা চালের গুঁড়ি হয়। এই চালের গুঁড়িটাকে আবার সুন্দর করে শাকনি দিয়া নিচে ফেলে, এটার নাম কি আপনাদের এলাকায়? চালু, চালুনি। চালুনি একদিন দোকানে সুইয়ের সাথে সাক্ষাৎ হয়। দোকানদার সুইও বিক্রি করে, চালুনিও বিক্রি করে। তো দোকানদার একই জায়গায় রাখছে সুই এবং চালুনি। তখন সুই মিয়া চালুনির জিগায়, ও চালুনি, তোর পিছনে এত ছিদ্র, শরম লাগে না? বলেছি। চালুনি সুইকে বলে। চালুনি বলছে, ও সুই, তোর পিছনে এত মোটা ছিদ্র, শরম লাগে না? সুই জবাব দেয়, আমার ছিদ্র কয়টা?
আপনারা কথা বলতে হবে তো, ছিদ্র কয়টা? ও সালনি, তুমি যে আমার দোষ ধরলা, তোমার ছিদ্র তুমি গণ্যা চাইছো কয়টা? আমরা যারা শয়তানরে কাফের কই, শয়তানরে গালি দেই রাজিম বলে, শয়তান আমাদের পাশে দাঁড়ায় কি বলে না যে আমি আল্লাহর আইন একটা মানি নাই, আর তোমাদের খবর কি? গণ্যা কি কোনোদিন দেখছো? আমার ভাইয়ের এই জন্য এত আমরা আল্লাহর আইনের কথা বলি। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না, এই কথা বললে যদি ফাঁসি দেওয়া হয় আমরা ফাঁসির রশি বরণ করব, তারপরও বলি আল্লাহ ছাড়া কারো আইন মানি না। কেন বলি? এর কারণ হলো আল্লাহ ছাড়া অন্যের আইন যদি কেউ মেনে নেয় সে মুশরিক হয়ে যাবে। আমরা জানি আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। এই ওয়াজ করলে আর আপনারা চিল্লাইয়া হ্যাঁ বললে বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যাবে নাকি? আমরা জানি হবে না, এটা তো সোজা না। কবে কায়েম হয় আমরা জানি না, কিন্তু এরপরও আমরা আল্লাহর আইনের কথা এই জন্যই বলি, এ দেশ ইসলাম কায়েম হোক আর না হোক আমরা কাফের হয়ে মরতে রাজি না, আমরা ঈমান নিয়ে মরতে চাই, ঠিক কি না? কুফরি বাংলাদেশে বড় সস্তা, খুবই সস্তা। এখন তো আমাদের সিলেবাসে কুফরি ঢুকেছে, এই জাতি এখন ঘোষণা দিয়া কুফরি করেন, নাউজুবিল্লাহ পড়েন। 2023 সনে জানুয়ারি মাসের 1 তারিখে বাংলাদেশে বই উৎসব হলো। সব প্রাইমারি স্কুল হাই স্কুলে বই দেয়া হলো। আমরা দেখি হঠাৎ করে 2023 সনের জানুয়ারিতে বই খুললা সেখানে কত সুন্দর করে ছবি দিছে, মানুষ নাকি বান্দর আছিল। আপনাদের কি মনে আছে না ভুলে গেছেন? ওনারা বিবর্তনবাদ ঢুকেছে। আচ্ছা, মানুষের পূর্বপুরুষ বাদর ছিল, এই কথা বিশ্বাস করলে কি ঈমান থাকবে না চলে যাবে? এই বিশ্বাসটা কোরআনের সাথে মিলে না সাংঘর্ষিক? কোরআনের উল্টা চিন্তা রাখা কি ঈমান না কুফর? আল্লাহ যা বলেছে এর বাহিরে চিন্তা রাখার নামে কি? কুফর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন একটি প্রাণ, তা থেকে তার স্ত্রীকে, এবং তাদের দুইজন থেকে লাখ লাখ নারী পুরুষ। আল্লাহ প্রথম বানাইছেন যাকে, তার নাম কি? বান্দর না আদম? আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কে? এটা বলেছেন কে? তাহলে মানুষের প্রথম ব্যক্তি কে? কিন্তু ওরা ঢুকাইয়া দিল বান্দর। ওরা নাকি গবেষণা করছে, ডারউইন নামে একটা লোক নাস্তি, তার গবেষণাকে কেন্দ্র করে আল্লামা সাইদি রাহেমাহুল্লাহ তিনি একটি বক্তৃতায় বলেছিলেন যে ডারউইন গবেষণা করে নাকি পাইছে মানুষ বান্দর আছিল, গাছে গাছে লাফালাফি করতে করতে লেজ করে গেছে, তারপরে কোনো একদিন হেসকা খাইয়া ধাক্কা দিছে আর বেড়া হইয়া মানুষের রূপ নিছে। সাইদি সাহেব বললেন, কি পরিমাণ গাঁজা খাইয়া এ মাথা থেকে থিউরি বাইরেছে আল্লাহ জানে। মনে হয় সে গাঁজার কোনো মেয়াদ। আচ্ছা, ডারউইন এটা বলুক, সে নাস্তিক, এটা তার ব্যাপার, কিন্তু আমরা মুসলমান, আমরা কি তাই মনে করি? আমার প্রিয় ভাইরা সিলেবাসে ঢুকাই দিল ইন্না লিল্লাহ, পুরা আল্লাহর কোরআন বিরোধী কথা। আমরা দেখার পরে আর চুপ থাকতে পারি না, কারণ যদি আমাদের বাচ্চারা এটা বিশ্বাস করে, বাচ্চাগুলো ক্লাসের মাঝে কাফের হয়ে যাবে। ডারউইনের বিবর্তনবাদের থিওরি আমরা নতুন করে জেনেছি তা নয়, শিক্ষিতরা সবাই জানে। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে, এটা তাদের ব্যাপার। বৌদ্ধরা গৌতম বুদ্ধকে প্রভু বলে, এটা তাদের ব্যাপার। হিন্দুরা দুর্গা দেবীর মা ডাকে, এটা তাদের ব্যাপার। দুর্গারে কেন মা ডাকে? আমরা মন্দিরে বাধা দেই না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে কেন বলে? গির্জায় বাধা দেই না। গৌতম বুদ্ধকে প্রভু বলে ডাকে, আমরা পেগোডায় গিয়ে বাধা দেই না।
বিবর্তনবাদের থিওরি দিয়েছে, ওই বেটা ডারউইন, আমরা বাধা দেই না, দে, এটা তোর ব্যাপার। কিন্তু মুসলমানের সন্তানদের সিলেবাসে যখন ঢুকায়া দিছে, চুপ থাকা যায় না, বাধা দেয়া ইমানের দাবি, তাই আমরা প্রতিবাদ শুরু করে দিয়েছি। আমার প্রিয় ভাইয়ের, আলহামদুলিল্লাহ 23 সনের জানুয়ারি মাসে বই যখন আমরা হাতে পেলাম, বিবর্তনবাদ দেখার পরে আমরা মাহফিলগুলোতে খোলা সুস্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলতে থাকলাম। আলহামদুলিল্লাহ সরকারের নজরে গেল। সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি একটি কমিটি বানালেন। ওই কমিটিকে বললেন, দেখুন তো বিষয়টা। কমিটি রিপোর্ট করলো। তখন তারা সুপারিশও করেছে 90% মুসলমানের দেশে এই বিবর্তনবাদ সিলেবাসে ঢুকানো ঠিক হয় নাই। সরকার থেকে সাথে সাথে সার্কুলার জারি হলো। আলহামদুলিল্লাহ সিলেবাসের ওই অংশ পাঠ্যক্রম থেকে পড়ানো স্থগিত করা হলো। আলহামদুলিল্লাহ পড়ে আমাদের বাচ্চারা ক্লাস 6-এ কাফের হওয়া থেকে বেঁচে গেল। আচ্ছা, 2024 সন আসলো, রানিং বছর। জানুয়ারির 1 তারিখে আবার বই দিল। এবার বই হাতে পাওয়ার পরে আমরা দেখলাম নতুন করে আরেক কুফর ঢুকাইছে। শরীফ আর গল্পের নাম দিয়া ট্রান্সজেন্ডার ঢুকাইয়া দিছে। এটা হলো আরেক কুফর। এদিকে তাকান, ওদিকে তাকাবেন। আরেক কুফর। আমার প্রিয় ভাইয়েরা, এবার বলুন তো, ট্রান্সজেন্ডার মতবাদ শরীফা হয়ে যাবে, শরীফ হয়ে যাবে। ছেলে নিজেকে মেয়ে মনে করবে, মেয়ে নিজেকে ছেলে মনে করবে। এটা যদি চলতে দেয়া যায়, তাহলে সমকামিতা শুরু হওয়ার সম্ভাবনা আছে না? লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর সৃষ্টির মাঝে কোনো পরিবর্তন নাই। আদম এবং হাওয়া দুজন থেকে অবাস্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ বলে, আমি বানিয়েছি অসংখ্য নারী, অসংখ্য পুরুষ। তো নারী এবং পুরুষ বানাইছে কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলতে হবে, কে বানাইছে? আল্লাহ। এখন আপনাকে যদি আল্লাহ পুরুষ বানায়, আপনি কি নিজেকে নারী দাবি করার কোনো সুযোগ আছে? আরে ভাই, দাবি করা তো পরের কথা। যারা নারী হয়ে পুরুষের বেশ ধরে, লানত করেছেন তাদেরকে যারা পুরুষ হয়ে নারীর বেশ ধরে। যেখানে পোশাক পরা পর্যন্ত জায়েজ নাই, সেখানে আপনি সরাসরি বলবেন যে আমি পুরুষ না, আমি মহিলা, অথচ আপনার মুখে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এমনটা যদি সমাজে চলতে দেয়া হয়, আপনাদের এলাকায় বাপ মারা যাওয়ার পরে যখন বাবা আর মায়ের সম্পত্তি বন্টন হয়, তো কারো 3 জন বোন আছে, 3 জন ভাই আছে। তারা কোরআনের বিধানের আলোকে ভাই পাবে দ্বিগুণ, বোন পাবে 1 গুণ। এখন বন্টনের সময় 3 বোন বাড়িতে আইসা কইতাছে, আমরা সমান সমান দিতে হবে। আপনারা বললেন যে না, কোরআনে আছে মেয়েরা কম পায়। ওই 3 বোন বলল, না না, গত মাস থেকে আমরা মেয়ে না, আমরা ছেলে। আচ্ছা, সমাজে বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? কারা চাইল এটা করতে? যখন আমরা এটা দেখলাম, আলহামদুলিল্লাহ প্রতিবাদ আমরা শুরু করলাম। গত পরশুদিন হঠাৎ করে নজরে আসলো, না গতকালকে হঠাৎ করে নজরে আসলো ওয়ালটন কোম্পানি রূপান্তর নামক একটা নাটকে তারা ডোনেট করেছে। ওই নাটকে আমাদের বাংলাদেশি একটা ইয়াং ছেলে অভিনেতা জোবান, সে মূল চরিত্রে অভিনয় করেছে। চরিত্রটা এমন ছিল যে সে ছিল ছেলে, এক পর্যায়ে সে এখন লম্বা চুল রাইখা, দাড়ি মাড়ি কামাইয়া, কপালের মাঝে টিপ দিয়া সে কয় আমি এখন থেকে মেয়ে। ট্রান্সজেন্ডারকে তারা প্রমোট করছে, টাকা দিয়েছে ওয়ালটন। এটা আমাদের নজরে আসার সাথে সাথে আমরা আলেম ওলামারা ফেসবুকে স্ট্যাটাস দিলাম, আমিও লিখলাম। ব্যক্তিগতভাবে আমি ওয়ালটন পণ্যের গ্রাহক।
সবচেয়ে বড় কারণ এটা বাংলাদেশি কোম্পানি। কিন্তু ওয়ালটন যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, এদেশের মুসলমানরা ওয়ালটনকে বয়কট করতে বাধ্য হবে। আমরা মনে করছি তারা কারো ফাঁদে ফা দিয়েছে, তারা এটা জেনে বুঝে করেনি। যদি সেটাই হয় আমরা ক্ষমা করব, ভবিষ্যতে পর্যবেক্ষণ রাখবো। অতটুকু লিখে যখন ফেসবুকে পোস্ট দিলাম, আলহামদুলিল্লাহ আমাদের সহযোদ্ধারা পুরা ফেসবুক গরম করে ফেললো। দুপুরবেলা আমার মাহফিল ছিল কক্সবাজারে, আপনার সাতকানিয়াতে। আমি ফ্লাইটে করে যাচ্ছিলাম, এয়ারপোর্টেই দেখি আলহামদুলিল্লাহ এর মাঝে ওয়ালটন কোম্পানি বিবৃতি দিয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমরা এই জাতীয় কাজ আর করব না। এয়ারপোর্টে নামলাম, চট্টগ্রামে গিয়ে নেমে গাড়িতে উঠলাম। সাতকানিয়া যাওয়ার পথে আরেকটা স্ট্যাটাস লিখলাম, আমার ছোট ভাই মুসলিম ঘরের সন্তান ফারহান আহমদ জোবান, তুমি যে অভিনয় করো, তোমার অভিনয়ে ভালো দিক আছে, খারাপ দিক আছে। খারাপ দিক বেপর্দা, বেহায়াপনা, এগুলো কবিরা গুনাহ, এগুলোও ছেড়ে দিতে হবে। তবে তুমি এবার যে অভিনয় করেছ সেটা হচ্ছে তুমি পুরুষ হইয়া নারীর ভেষ ধরেছ, তুমি ট্রান্সজেন্ডারকে প্রমোট করেছ। এটা সরাসরি কুফরি। কুফরি করার কারণে তোমাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, লিখে দিলাম। আজকে দেখলাম জোবানও বলেছে আমার ভুল হয়েছে, আমি আর এটা করব না। এটা আমরা গ্রহণ করতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফীহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। কিয়ামতের আগে অবস্থা এতটাই ভয়াবহ হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। এই যে সিলেবাসে কুফরি ঢুকাচ্ছে, আমরা আলেমরা যদি এর বিরোধিতা না করতাম আর এগুলো এমনি চলতে থাকতো, আমাদের বাচ্চারা হাই স্কুলে কাফের হয়ে যেত, ঠিক কিনা? গত 2-3 দিন আগে পহেলাই বৈশাখ গেল। কুফর কত সস্তা দেখেন। আল্লাহর সামনে যে কাইন্দা লাভ নাই, এখন কাঁদেন। ওয়াজের আলোচ্য বিষয় মনে আছে তো? দেখেন কুফর কত সস্তা। পহেলাই বৈশাখ যে গান দিয়ে শুরু করা হয়, সে গানে সরাসরি কুফরি বিদ্যমান, সরাসরি কুফর বিদ্যমান। আচ্ছা কিভাবে আমি বলছি। আপনারা জানেন যে বাংলা এ বর্ষ সন এটা কোনো হিন্দুর প্রবর্তিত নয়, এটা প্রবর্তন করেছে একজন মুসলিম, যার নাম ছিল সম্রাট আকবর। কি নাম ছিল? কথা বলতে হবে, কি নাম ছিল? উনি কি ইহুদি, খ্রিস্টান, হিন্দু? একজন মুসলিম শাসক এটা প্রবর্তন করেছে। তাহলে পহেলায় বৈশাখ যদি উদযাপন করতে হয়, এটা কি হিন্দুয়ানি প্রথায় করা লাগবে? এটা কি হিন্দু প্রবর্তন করছে? এটা কি হিন্দুদের পহেলায় বৈশাখ? এটা কি তাদের সন? এটা মুসলমান চালু করছে। কিন্তু বাংলাদেশে এখন এটা শুরু করা হয় কবি রবীন্দ্রনাথের লিখা একটি কবিতা দিয়া, এসো হে বৈশাখ এসো এসো। সূর্য যখন ওঠে পহেলায় বৈশাখের প্রথম লগ্নে রমনার বটমূল, বটমূল বলতেছে এটাও মিশা কথা, যে গাছের নিচে বইয়া তবলা বাজাচ্ছে ওইটা হলো অসৎ গাছ। তাহলে কি মূল হওয়া দরকার ছিল? কিন্তু জাতিরে বুঝাইছি এটা বট গাছ। আরে কানারে হাইকোর্ট দেখায়। এসো হে বৈশাখ এসো এসো, রবীন্দ্রনাথের গানটা আপনার মোবাইলে আসবে, গুগলে দেখবেন কয়েক লাইন যাওয়ার পরে আছে, অগ্নি স্নানে শুচি হোক ধরা। আগুন দিয়ে গোসল করাইয়া জ্বালায়া পোড়ায়া পৃথিবীকে পবিত্র করো। আগুন দিয়া লাশ পোড়াইলে গুনাহ মাফ হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই জন্য হিন্দুরা লাশ পোড়াইয়া দেয়। এটা কি আমাদের ধর্ম বিশ্বাস না হিন্দুদের? মুসলমানের সন্তান এই গান গাইয়া পহেলায় বৈশাখকে আহ্বান করছে, অগ্নি স্নানে হোক শুচি হোক ধরা। ডাইরেক্ট কুফরি বাক্য মুসলমানের মুখে। আচ্ছা এরপর কি হলো? মঙ্গল শোভাযাত্রা। ঢাকা চারুকলা ইনস্টিটিউট থেকে, অনুষদ থেকে দেখবেন যে আমাদের ইয়াং পোলাপান মাথার মাঝে হনুমানের ছবি, বাঘের ছবি, সাপের বিশাল লম্বা সাপ, তারপরে আছে সেখানে হাতি। এগুলো কি?
খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকটা হিন্দুদের এক এক দেবতার বাহন। আজ থেকে কয়েক বছর আগে আমাদের দেশের একজন নেত্রী হিন্দুদের দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, এবার দুর্গা দেবী স্বর্গ থেকে হাতিতে চড়ে গজে চড়ে মর্তে নেমেছে, তাই দান বেশি হয়েছে। মনে আছে না নাই? মনে আছে? তাহলে দুর্গা ওই বছর কিসে চড়ে আসছিল? হাতিতে চড়ে। হিন্দুদের দেবতার বাহন হলো হাতি, বাহন হলো হনুমান, বাহন হলো সাপ, বাহন হলো ইত্যাদি। এগুলো মুসলমানের সন্তানরা চারুকলার ভিতরে বানাইয়া পহেলায় বৈশাখে কান্দে লইয়া হাতে লইয়া ঘুরছে, পরিকল্পিত ভাবে মুসলমানের কাজের মাঝে শিরিক ঢুকাইয়া দিছে। শিরিক এখন সস্তা জিনিস। যারা কফর মাঝে এটা একটা এ বই ইমান কুফর ও নিফাক, 7টার মাঝে 6টা বই আমার কাছে আমার গাড়িতে আছে, সামনে আমার কালো গাড়িতে আছে। এই বইতে আমি 56টা কুফরি লিখেছি। কয়টা লিখছি? ওয়াজ করছি কয়টা কুফর? 4-5টা। এখন বাকিগুলো একদিনে বলা সম্ভব নয়, কারণ 5 কারণেই তো আমল কবুল হবে না। কুফর তো একটা, বাকি রইল আরো 4টা। তার মাঝে দ্বিতীয়টা হলো শিরিক। মাইক হাতে নিয়েই আমাদের নেতারা বলে ফেলে, জনগণ সকল ক্ষমতার উৎস। ইমান থাকবে তো? এটা শিরিক। গণকের কাছে গিয়ে হাত বাড়াইয়া বলেন যে, ঠাকুর মশাই আমার কি অবস্থা একটু দেখেন তো। উনি হাতের মাঝে আঙ্গুলের দিকে তাকাইয়া কয়, আগামী মাসে ফাঁড়া আছে। রাশিফল দেখার জন্য গণকের কাছে যায় এমন লোক বাংলাদেশে আছে না নাই? অথচ ভবিষ্যতের এলেম একমাত্র কার? 1 সেকেন্ড পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। শিরিক তো সস্তা। কুমিল্লা টাউন হল ময়দানে কোরআনের পাখির একটি আলোচনা শুনেছিলাম ছাত্র জীবনে। উনি সে আলোচনায় বলেছিলেন, যদি কোনো ঠাকুর আপনাদের বাড়িতে এসে আপনাদের হাত গনে বলে আগামী মাসে বিপদ আছে, আমাকে 1313 টাকা দাও, বিপদ কেটে দেব, টাকা না দিয়া গালে থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন, মশাই রাগলেন কেন? আমার আগামী মাসের বিপদ টের পাইলেন, এই বাড়িতে আইলে থাপ্পড় খাবেন, এটা টের পান নেই। আর 1313 টাকা দিলে যদি আপনি বিপদ কেটে দিতে পারেন, নিজের থাপ্পড়ের বিপদ কাটলেন না কেন? থাপ্পড় তো খাবেনি, দোষ কি আমার? হিন্দুদের দুর্গাপূজা যখন আসে, বাংলাদেশের টেলিভিশন, পত্রিকা, ব্যানার, পোস্টার, সব জায়গায় দেখবেন মুসলমানের সন্তানরা শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছে। দুর্গাপূজাকে সাপোর্ট করার সাথে সাথে ইমান উৎসব নাকি সভা? আস্তাগফিরুল্লাহ। এটা এখন সিলেবাসের অংশ, প্রাইমারি সিলেবাস। হিন্দুদের দুর্গা পূজাকে যারা উৎসব মনে করবে, আল্লাহর কসম ইমান শেষ। এটা আল্লাহর কোরআনের পুরা উল্টা। কোরআনের স্লোগান হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাংলা অর্থ কি? তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। আওয়াজ দিয়ে বলুন তো, এটা দুটা এক না আলাদা? তাহলে স্লোগান হবে ধর্ম যার, উৎসব শুধুই তার। আমি 29টা শিরিক নিয়ে আলাদা একটি বই লিখেছি, নাম দিয়েছি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। এই বইটা আজকে গাড়িতে নাই, শেষ হয়ে গেছে। 2 নাম্বার শিরিক। 3 নাম্বার হলো নেফাক। নিফাক যদি কলবে থাকে, ইমান শেষ। রাসূলের একজন খুব পরিচিত ব্যক্তি, মদিনায় তার বাড়ি, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। প্রিয় নবীর হাতে হাত রেখে কালেমা পড়েছে। তার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল মিনান নার। জাহান্নামে সবার তলে মুনাফিক। বাংলাদেশে মুনাফিকের আলামত যদি আলোচনা হয়, তাহলে লোকজন অল্প কয়টা জানে। কথা বললে মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে ইত্যাদি। অথচ মুনাফিকের বড় বড় আলামতগুলো পড়েই না, জানেই না। আমি এই বইতে 29টা লিখেছি আলামত।